ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে এবার ৭৬টি মণ্ডপে অনুষ্ঠিত হল সরস্বতী পূজা। তবে সব ছাপিয়ে আলোচনায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের পূজা মণ্ডপ, যার থিমে উঠে এসেছে গণমাধ্যমের স্বাধীনতা ও অশুভ শক্তি দমনের প্রতীকী বার্তা। শঙ্খধ্বনি আর ঢাকের বাদ্যে মুখরিত পূজা মণ্ডপ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে এবার দেবী সরস্বতীর মণ্ডপ হয়েছে ৭৬টি। প্রতিটি মণ্ডপই যেন এক একটি শিল্পকর্ম। তবে সৃজনশীল মণ্ডপে এগিয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মণ্ডপটি। সম্প্রতি দুটি জাতীয় দৈনিকের কার্যালয়ে হামলার ঘটনাটিকে তুলে ধরা হয়েছে প্রতীকী নানা আয়োজনে, যেখানে দেখানো হয়েছে সংবাদপত্রের উপর আঘাত মানেই গণতন্ত্রের উপর আঘাত। সব প্রতিকূলতা ছাপিয়েও সত্য ও সুন্দরের বিজয় বার্তা ছড়ানোকেই উদ্দেশ্য বলছেন শিক্ষার্থীরা। আমরা এবারে থিম করেছি সংবাদ মাধ্যমের উপর বিভিন্ন ধরনের হামলা, মব, এই যে গণমাধ্যমকে অবরুদ্ধ করার যে চেষ্টা, তার বিরুদ্ধে। আমাদের পূজার থিম আসলে আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টে বর্তমান সময়ে চলমান যে অরাজকতা, গত ১.৫ বছরের আমরা যে অসুস্থ সময়টা পার করছি, সেখান থেকে আসলে পরিত্রাণের জন্য আমরা চেষ্টা করছি সেটা পুরা দেশবাসীর মধ্যে ফুটিয়ে তোলার জন্য আমাদের মায়ের প্রতিমা, মায়ের মণ্ডপের আদলের মাধ্যমে। ধর্মীয় আচার ও শাস্ত্রীয় বিধান মেনে প্রতিটি মণ্ডপে হয়েছে দেবী সরস্বতীর অর্চনা। পূজায় দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা করেছেন পুরোহিতরা, যার মূল সুর ছিল অন্যায়ের বিনাশ ও ন্যায়ের প্রতিষ্ঠা। মায়ের কাছে আমাদের একান্ত প্রার্থনা, মা যেন বিশ্ব ব্রহ্মাণ্ডে জ্ঞানের আলোর বিচ্ছুরণ ঘটান, নিরাশা, অন্ধকারাচ্ছন্ন এবং অজ্ঞানতা দূর করেন, জ্ঞান চক্ষুর উন্মেষ ঘটান। মায়ের কাছে প্রার্থনা। ঐতিহ্য ও আধুনিক ভাবনার মিশেলে জগন্নাথ হলের পূজা এবারও পেল ভিন্ন মাত্রা, যেখানে উৎসবের রঙে মিশে থাকে জ্ঞান নির্ভর সমাজ গড়ার অঙ্গীকার। প্রতি বছর মাঘ মাসের পঞ্চমী তিথিতে বিদ্যা দেবীর আরাধনায় সামিল হন ভক্তরা। দেবী সরস্বতীর কৃপা প্রার্থনা করে সবার প্রত্যাশা জ্ঞানের আলোয় আলোকিত হবে জীবন, পুষ্পাঞ্জলিতে দূর হবে সমাজের সব সংকীর্ণতা। আয়োজকদের প্রত্যাশা, ধর্ম বর্ণ নির্বিশেষে সম্প্রীতির নজির গড়া দিনটির সুর ধ্বনিত হবে প্রাণ থেকে প্রাণে। মৌমিতা মৌ, স্টার নিউজ, ঢাকা।